আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু টাইম ম্যানেজমেন্ট হ্যাকস নিয়ে আলোচনা করব এবং টাইম ম্যানেজমেন্ট সব কাজের জন্য ইম্পর্টেন্ট। ওভারঅল লাইফ কিংবা এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিও পিছিয়ে সমান দাঁড়ায় আছে, প্রতি সময় আমাকে টাইম বলে যে ভাই আজকে আপনি 1 মিনিট বেশি করছেন, আজকে 2 মিনিট বেশি করছেন। তো আমাকে সবসময় অ্যাটেন্টিভ থাকতে হয় যেন আমি টাইম মতো কাজটা শেষ করতে পারি এবং টাইম মতো যেন সব কিছু করতে পারি। সেক্ষেত্রে কয়েকটা হ্যাকস আমাদের সবার কাজে লাগবে। ফার্স্ট হ্যাক হচ্ছে দিন শুরু করার আগে লিস্ট বানায় নাও যে আজকের দিনে তুমি কি কি কাজ করবা। ফার্স্টে যেন তোমার একটা লিস্ট থাকে, না হলে ঘুম থেকে উঠি যাচ্ছে কী করবো আজকে, আচ্ছা একটু ঘুমাই, আচ্ছা খাই আমি তো একটু ভাত ঘুম দিই, এই করতে করতে না আমাদের বহুত টাইম চলে যায়। তোমার যদি কাজের লিস্টটা তৈরি করা থাকে, তোমার প্রায়োরিটি সেট থাকে, তুমি কাজগুলো আসলে শেষ করো। ছোট্ট ছোট্ট লক্ষ্য নির্ধারণ করো, নিজেকে পুরস্কৃত করো। একসাথে পুরো কাজটা করতে হবে, নট নেসেসারি দ্যাট। ছোটো ছোটো কাজ দিয়ে শুরু করো। একটা নেভি অ্যাডমিরাল একটা বেস্টসেলার বই লিখছে, মেক ইউর বেড, যে ঘুম থেকে উঠে তোমার বিছানাটা করো। হয়তো মনে হয় বিছানা করা, এটা নিয়ে একটা বই লিখছে, বইটা বেস্ট সেলার হয়েছে কেমনে? কারণ এটার মধ্যে একটা প্রোফাউন্ড উইজডম আছে, একটা জ্ঞান আছে। কারণ আমরা যখন ছোট্ট একটা কাজ ঠিকমতো করি, ছোটো কাজ হলেও যখন একটা কাজ ঠিকমতো করি, ওটা আমাদেরকে একটা মোমেন্টাম দেয়, একটা বেগ দেয় যে আচ্ছা হ্যাঁ আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমি কাজ শুরু করেছি। এটার পরে কাজটা থেকে আরেকটু ইজিলি যেতে সাহায্য করে। তো তুমি ছোটোখাটো কাজ দিয়েও যদি শুরু করো, তোমার কাজের গতিটা কিন্তু ওই কাজগুলো এনে দেবে। কাজের গুরুত্ব বুঝো। সব কাজ কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। যেই কাজটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা পারলে আগে ট্যাকেল করো। এটা নিয়েও আরেকজন বিখ্যাত একটা বই লিখেছেন, ব্রায়ান ট্রেসি লেখা বই হচ্ছে ইট দ্যাট ফ্রগ। অর্থাৎ সকালবেলা যখন তুমি কাজ শুরু করবা, প্রথমেই পারলে এমন ওই কাজগুলো করো যেগুলো সবথেকে বেশি ব্রেনের প্রসেসিং পাওয়ার লাগে। হয়তো শুরুতেই তুমি এক্সাম দিতে বসলা, হয়তো শুরুতে তুমি যে কাটমোটটা কেমিস্ট্রি চ্যাপ্টারটা আছে ওইটা হয়তো শেষ করলা। তাই দিনের ফার্স্টে যখন তোমার ব্রেন একদম ফ্রেশ, সব থেকে বেশি জিনিস হ্যান্ডেল করতে পারে, টাফ জিনিসটা হ্যান্ডেল করো। নতুন অভ্যাস গড়তে আনতে হবে ছোট্ট ছোট্ট পরিবর্তন। তুমি যদি কোনো অভ্যাস তৈরি করতে চাও, অলওয়েজ রিমেম্বার ফ্রিকোয়েন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্টেন্সিটি। মানে হচ্ছে সপ্তাহে একদিন 8 ঘন্টা পড়াচ্ছে, প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা করে রেগুলার পড়া বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি যদি লাইফে কোনো অভ্যাস আনতে চাও, চেঞ্জ করতে চাও, কাজটা 5 মিনিট 10 মিনিট করে হলেও রেগুলার করবা, তোমার হ্যাবিট আরও সুন্দর মতো বিল্ড হবে। এই হ্যাবিট বিল্ডে নিয়ে তুমি আরও পড়তে চাও, অ্যাটমিক হ্যাবিট বইটা পড়তে পারো তুমি। 6 পয়েন্ট, সতর্ক থেকো মাল্টিটাস্কিং করার সময়। মাল্টিটাস্কিং না করাটা বেটার। তুমি হয়তো ভাবা যে ভাইয়া আমি তো একই সাথে ইন্টারনেটে আমি তো আইমান ভাই ভিডিও দেখি, প্লাস আমি তো খাওয়া দাওয়া করি, দুইটা কাজ তো আমি একসাথে করছি, মাল্টিটাস্কিং তো করতেছি। মাল্টিটাস্কিং বলতে আরেকটা মিনিং হয়, সেটা হচ্ছে যে তুমি দুইটা কাজ করতেছো, বাট একটা কাজে ফোকাস করতেছো, অন্য কাজটা তুমি আনকনসিয়াসলি করতেছো। এই জন্য তুমি কখনো একসাথে দুইটা কাজে কনসিয়াসলি চেতনভাবে ফোকাস করতে পারো না। তো তোমার যদি কাজগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয়, অ্যাকচুয়ালি ফোকাস লাগে, তাহলে একসাথে মাল্টিপল কাজ করিও না। যদি করো তাহলে একটা কাজে ফোকাস থাকবে, অন্য কাজে তোমার ফোকাসটা হারিয়ে যাবে। কিন্তু নোটিফিকেশনের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো। যেরকম আমি আগের ভিডিওতে ভিডিও করতেছিলাম, এই উপর থেকে একটা কল আসছে, নোটিফিকেশন চলে আসছে, তো আমার পুরো ভিডিওটা নষ্ট হয়ে গেছে। সো যখন তুমি পড়তে বসতেছো, এয়ারপ্লেন মোডটা অন করে পড়তে বসো। না বলতে শেখো। অনেকে না বলতে পারে না। ফ্রেন্ড আই চল চটপটি খাইতে যাই, কেন যাবি না, কোনো কাজ চল চল, এই যে নিয়ে গেল। আরে ভাই তোমারও স্কেডিউল আছে, তোমারও টাইমের ভ্যালু আছে। তুমি যদি সব কিছুতে হ্যাঁ বলো, তুমি একটা মানুষকে না বলতেছো, সেই মানুষ হচ্ছে তুমি নিজে। তাই নিজেকে সবসময় না বললা আর সবার হক আদায় করলে, ভাই এটা কিসের হক ভাই? তুমি নিজের হক কিন্তু কোনো প্রায়োরিটি দিবে না। তাই নিজে যে প্রায়োরিটি আছে সেগুলোকে ভ্যালু করা শিখো। চারপাশ শিখো গোছালো পরিপাটি। তোমার বাবা মা আজীবন বসে ঘর ঠিক রাখতে, ঘর ঠিক রাখলে আসলে মাইন্ডটা অনেক ক্লিয়ার থাকে, এবং একটা প্রশান্তি আসে। তাই অনেক সময় এই কাজটা তুমি করতে পারো। মনে করো তোমার কিছু ভালো লাগতেছে না, সব কিছু এলোমেলো মনে হচ্ছে, কিছু না করে জাস্ট রুমটা গুছাও। কেন জানি একটা প্রশান্তি পাবা তুমি। জিনিসটা ট্রাই করে দেখে পরে যখন জিনিসটা হবে। মোবাইলে ওয়ালপেপারে কাজের লিস্ট করে রাখো। মোবাইলে ওয়ালপেপারে অনেকে নিজেদের প্রিয়জনের ছবি টবি রাখে, অনেকে নিজের ছবি রাখে, অনেক ছবি রাখে। বাট তোমার যদি আসলে অনেক ফোকাস থাকে, তোমার আসলে এই কাজের লিস্টটা খুব ইম্পর্টেন্ট হয়, তুমি তোমার কাজের লিস্টটা বানিয়ে তোমার ওয়ালপেপারে রাখতে পারো। সো দ্যাট ইট কনস্ট্যান্টলি রিমাইন্ডস ইউ যে তোমার কোন কোন কাজ করার দরকার। অ্যান্ড ফাইনালি, এই জিনিসটা আমি পুরোটা বলবো না, এটা হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, বাট দ্য পয়েন্ট ইজ কিছু কিছু কাজ ইম্পর্টেন্ট আর কিছু কিছু কাজ আর্জেন্ট। পারলে যে কাজগুলো আর্জেন্ট মানে এখনই করতে হবে এবং ইম্পর্টেন্ট, লাইফে আসলে গুরুত্বপূর্ণ, সেগুলো লাইফে বেশি ফোকাস করার চেষ্টা করে যাও। হোপফুলি এই জিনিসগুলো তোমাকে লাইফে টাইম ম্যানেজমেন্ট করতে আরেকটু হেল্প করবে। এবং তোমার যদি মনে হয় এই ভিডিওটা অন্য কোনো ফ্রেন্ড দেখলে তার হেল্প হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।